প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এনএসএন একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই অভিনন্দন। এখন আমরা আলোচনা করব তোমাদের বাংলা বইয়ের পৃষ্ঠা নং ৬৪ নিয়ে। তো চলো বন্ধুরা, আমরা দেখি পৃষ্ঠা নং ৬৪-র মধ্যে কি বলা হয়েছে। পৃষ্ঠা নং ৬৪-র একদম টপের মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কিছু শব্দার্থ দিয়েছে। যেমন তোমরা দেখতে পাচ্ছ যে প্রথম শব্দার্থ হচ্ছে যে প্রস্তাব, এর অর্থ হচ্ছে যে যা করতে চাওয়া হয়। শিরশির, উত্তেজনার অনুভূতি। সবুজ লালে হলুদে উজ্জ্বল পতাকা, এটা দ্বারা বোঝানো হয়েছে বাংলাদেশের পতাকার প্রথম নকশা ছিল সবুজের ভেতর লাল বৃত্ত, আর বৃত্তের মধ্যে হলুদ রঙে বাংলাদেশের মানচিত্র। এরপরে হচ্ছে যে সভা, সভা শব্দের অর্থ হচ্ছে যে মিটিং। এরপরে হচ্ছে যে সমিতি, সমিতি শব্দের অর্থ হচ্ছে যে কয়েকজন মিলে তৈরি করা সংগঠন। সাড়া, সাড়া শব্দের অর্থ হচ্ছে যে একমত হওয়ার মনোভাব। তারপরে হচ্ছে যে সারসার সেঁটে রাখা, এটার মানে হচ্ছে যে সারি করে আঠা দিয়ে লাগিয়ে রাখা। এরপরে হচ্ছে যে স্টিকার, স্টিকার মানে হচ্ছে যে কোথাও লাগানো যায় এমন কাগজের টুকরো। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে বলা হয়েছে পড়ে কি বুঝলাম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রশ্ন দিয়েছে 5টি। যেমন হচ্ছে যে ক নম্বরে একটি প্রশ্ন দিয়েছে, সেটি হচ্ছে যে এটি কোন বিষয় নিয়ে লেখা হয়েছে। এরপর হচ্ছে যে খ নম্বরে আরেকটি প্রশ্ন দিয়েছে, যেটি হচ্ছে যে লেখাটি কোন সময়ের ও কয়দিনের ঘটনা। তারপরে গ নম্বরে আরেকটি প্রশ্ন দিয়েছে, এখানে বলা হয়েছে যে লেখক কি কি কাজের উল্লেখ করেছেন। এরপরে ঘ নম্বরে বলা হয়েছে যে লেখার 3 অংশের শুরুতে তারিখ দেওয়া কেন। এরপরে সর্বশেষ যে প্রশ্নটি ছিল সেটি হচ্ছে যে ও নাম্বার, এই লেখা থেকে নতুন কি কি জানতে পারলাম। সো প্রিয় বন্ধুরা, এই চকটি হচ্ছে যে আমরা আমাদের আনসার সেকশনে খুবই সুন্দরভাবে এটির উত্তর রেডি করে রেখেছি। এখন তোমাদেরকে নিয়ে যাব সেখানে। আর সেখানে যাওয়ার আগে বলে নিচ্ছি, যদি আমাদের ক্লাসগুলো তোমাদের ভালো লাগে প্লিজ অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দিবে এবং হচ্ছে যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই হচ্ছে 6ষ্ঠ শ্রেণী বাংলা বই 64 পৃষ্ঠার সমাধান। সো প্রিয় বন্ধুরা, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ক যেই প্রশ্নটি ছিল সেটি হচ্ছে যে এটি কোন বিষয় নিয়ে লেখা হয়েছে। এটির উত্তরটি আমরা এভাবে সাজিয়েছি। এটি লেখা হয়েছে মুক্তিযুদ্ধের প্রাককালীন উত্তেজনা, আন্দোলন ও আতঙ্কের বিষয় নিয়ে। আচ্ছা, এখানেই দাঁড়িয়ে হবে না, এটি মিস্টেক। তো হচ্ছে যে এটি লেখা হয়েছে মুক্তিযুদ্ধের প্রাককালীন উত্তেজনা, আন্দোলন ও আতঙ্কের বিষয় নিয়ে। এরপরে খ নম্বরে যে প্রশ্নটি ছিল, লেখাটি কোন সময়ের ও কয়দিনের ঘটনা। তো এটির উত্তরটি আমরা এভাবে দিয়েছি, লেখাটি 1971 সালের মুক্তিযুদ্ধকালীন সময়ের 3 দিনের ঘটনা। কবেকার? লেখাটি 1971 সালের মুক্তিযুদ্ধকালীন সময়ের 3 দিনের ঘটনা। এরপরে গ নম্বরের প্রশ্ন ছিল যে লেখক কী কী কাজের উল্লেখ করেছেন। তো এটার উত্তরটি আমরা এভাবে সাজিয়েছি, স্বাধীন বাংলাদেশের নতুন পতাকা ওড়ানো, শহীদ মিনারে গিয়ে আন্দোলনে অংশগ্রহণ এবং নাস্তা বানানো ইত্যাদি কাজের উল্লেখ করেছেন। আবার বলছি, স্বাধীন বাংলাদেশের নতুন পতাকা ওড়ানো, শহীদ মিনারে গিয়ে আন্দোলনে অংশগ্রহণ এবং নাস্তা বানানো ইত্যাদি কাজের উল্লেখ করেছেন। এরপরে ঘ প্রশ্নটি ছিল হচ্ছে যে লেখার 3 অংশের শুরুতে তারিখ দেওয়া কেন। এটির উত্তরটি আমরা এভাবে সাজিয়েছি, 3 অংশের শুরুতে তারিখ দেওয়ার কারণ লেখাটি হচ্ছে যে রোজনামচা বা দিনপঞ্জিমূলক রচনা, এজন্য। এরপর হচ্ছে যে ও নাম্বারে বলা হয়েছে যে এই লেখা থেকে নতুন কি কি জানতে পারলে। উত্তরটি আমরা এভাবে সাজিয়েছি, মুক্তিযুদ্ধের প্রাককালে সকল শ্রেণী পেশার মানুষ কিভাবে আতঙ্কিত ও উত্তেজিত ছিলেন। এরপর হচ্ছে শাপলাপুল সংগ্রামী বাংলার প্রতীক, তাও এখান থেকে জেনেছি। যেহেতু আমাদের পৃষ্ঠাটি এখানে শেষ আর হচ্ছে এখানে লেখার জায়গা নেই, সেজন্য আমরা এটা খুবই সংক্ষেপে দিয়েছি। আর তুমি যদি তোমার খাতায় লিখো আরও লিখতে চাও, তাহলে তুমি হচ্ছে যে এই গল্পটি থেকে আরও এখানে অ্যাড করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। সো প্রিয় বন্ধুরা, এটি ছিল হচ্ছে যে আমাদের 64 পৃষ্ঠার সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর আমাদের সঙ্গে থাকার জন্য তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ।